প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর 43 পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং 43, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 6টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা এই 6টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোন দেশটি পোশাক সহ বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা? ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। সঠিক উত্তর গ, যুক্তরাষ্ট্র। 2, বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ কারণ এখানে 1, কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়, 2, বিনিয়োগ সহায়ক সরকারি কর্মসূচি রয়েছে, 3, উৎপাদিত পণ্যের গুণাগুণ অন্য দেশের চেয়ে ভালো। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। 3 নম্বর, ফলের রস একটি রপ্তানিযোগ্য খাদ্য, শিশু খাদ্য, দুধ জাতীয় খাদ্য, প্রক্রিয়াজাতকরণ খাদ্য। সঠিক উত্তর ঘ, প্রক্রিয়াজাতকরণ খাদ্য। 4, প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা হচ্ছে 1, কৃষিপণ্যের সংরক্ষণের সুযোগ কম, 2, রপ্তানির চাহিদা কম, 3, পুঁজির সমস্যা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। রাকিব সাহেব একজন শিল্পপতি। তিনি ঢাকায় একটি 1,25,00,000 টাকা দিয়ে একটি পোশাক তৈরি কারখানা স্থাপন করেন। তার কারখানায় প্রায় 200 নারী শ্রমিক কাজ করছে। 5 নম্বর, রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। সঠিক উত্তর গ, মাঝারি শিল্প। 6, রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি আমাদের জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলছে? দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার, স্বনির্ভরতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, মূলধন বৃদ্ধি। সঠিক উত্তর গ, কর্মসংস্থান সৃষ্টি। এই ছিল পাঠ্য বইয়ের 6টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 7, অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ, সেবা বা বিনিময়কে বলা হয় কার্যক্রম, অর্থনীতি, অর্থনৈতিক মূল্য, অর্থনৈতিক কার্যক্রম। সঠিক উত্তর ঘ, অর্থনৈতিক কার্যক্রম। 8, গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত হচ্ছে কামার কুমারের কাজ, গ্রামের কুটির শিল্প, দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসা এবং উপরের সবগুলো। সঠিক উত্তর হল ঘ, উপরের সবগুলো। অর্থাৎ এই 3টি গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। 9, যেসব কাজের জন্য কোনো মজুরি নির্ধারিত নেই সেই সব কাজকে বলা হয় আনুষ্ঠানিক কার্যক্রম, অনানুষ্ঠানিক কার্যক্রম, বিনিময় কার্যক্রম, সেবা কার্যক্রম। সঠিক উত্তর খ, অনানুষ্ঠানিক কার্যক্রম। 10, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে ক, কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করেছে, খ, বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি করেছে, গ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি করেছে এবং ঘ, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 11,
বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বা সংগঠন, যেমন ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা, গ বিশ্ব নিরাপত্তা সংস্থা, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর খ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা। 12 বাংলাদেশ নিয়মিত যেসব পণ্যের আমদানি করে সেগুলো হলো ক অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, খ চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, গ ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা, এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 13 সবচেয়ে বেশি আমদানি করা হয় কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স। সঠিক উত্তর গ চীন। 14 বাংলাদেশ বিদেশে রপ্তানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল ক কাঁচা পাট ও কাঁচা পাট পণ্যদ্রব্য, খ তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, ঔষধ সামগ্রী, গ চা, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক সামগ্রী, এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 15 রপ্তানি আয়ের শীর্ষে কোন খাত? পাট ও পাটজাত সামগ্রী, চা, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি। সঠিক উত্তর গ তৈরি পোশাক। 15 একসময় আমাদের দেশের প্রধান শিল্প ছিল কোনটি? পোশাক শিল্প, চিনি শিল্প, ঔষধ শিল্প, পাট শিল্প। সঠিক উত্তর ঘ পাট শিল্প। 17 দেশের জাতীয় অর্থনীতিতে কারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে? কৃষক, কামারকুমার, চাকরিজীবী, ব্যবসায়ী। সঠিক উত্তর ক কৃষক। 18 দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে কোন শিল্প? কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। সঠিক উত্তর ঘ বৃহৎ শিল্প। 19 1.5 কোটি টাকার বেশি মূলধন খাটে যে শিল্পে তাকে বলা হয় কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। সঠিক উত্তর গ মাঝারি শিল্প। এবং সর্বশেষ 20 প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা সমাধানের উপায়। ক দক্ষ উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করা, খ উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানো, গ বাজারজাতকরণ এবং বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করা, এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।